আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বার্গার পছন্দ করে না আসলে এরকম কমই মানুষ আছে, স্পেশালি বাচ্চারা। আর যখন এটা নাকি একটু ফ্রাইড হয়ে আসে, ফ্রাইড বার্গার হয়ে যায়, তখন তো আরও ভীষণ ভীষণ পছন্দ। এবং আই বিলিভ এটা ছোটো বড়ো সবারই আসলে অনেক পছন্দের হয়ে যায়, যেমন আমার বাসার মতো। লেটস মেক ইট। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন কিমা। আমি আজকে এটা বাসায় করিনি, রেডিমেড চিকেন কিমাটা ইউজ করেছি। এটাতে একটু ফ্যাট থাকে, আর যেটা কি বাজার থেকে আসে। আর এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম, এটা বাসায় আমি তৈরি করেছি। আর দিয়ে দিলাম আমার পছন্দের চিলি সস। আপনারা চিলি সস না চাইলে টমেটো কাচাপও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম কাবাব মশলা, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো খুবই অল্প পরিমাণে, আর দিয়ে দিলাম ডিম, একটা ডিম যেটা নিয়েছিলাম একটা, সেটা ফেটে আমি সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। আপনারা চাইলে চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন, মাঝে মাঝে আমি চিলি ফ্লেক্স ইউজ করি, আজকে আমি মরিচ গুঁড়োটা ইউজ করেছি। আর খুব অল্প পরিমাণে একটু দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে দিয়ে এখন এটাকে মিক্স করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ভালো করে মিক্স ডান। তো এটাকে আমি জাস্ট এখন একটু রেখে দেবো মেরিনেট করার জন্য, লাইক অ্যাবাউট 20 মিনিটস। তো আমার আসলে যেহেতু আমরা এটা ডিপ ফ্রাইড করবো, আমার তো আরও মানে ব্রেড ক্রাম্ব লাগবে। আমি এটাকে পাউরুটিটাকে টোস্ট করে তারপরে গ্রাইন্ড করে নিলাম। তো পারফেক্টলি এটা হয়ে গেল। দোকান থেকে না কিনেও আমরা সহজে এইভাবে এটা করতে পারি, বাসায় তৈরি করে নিতে পারি। টোস্ট বিস্কিট দিয়ে আমরা তৈরি করে নিতে পারি, মুড়ি দিয়ে অনেক কাছে তৈরি করে নেয়। তো যাই হোক, আমি এখন চলে আসবো এটা কোটিং করতে। আমি ডিম নিয়ে নিয়েছিলাম দুটো, আর ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। আর এখন যে ফ্লাওয়ার যেটা নিয়ে নিয়েছি কোটিংয়ের জন্য, সেটাতে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, লবণ, মরিচ গুঁড়ো। আর এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। এইগুলা আসলে একটু জরুরি, কারণ এটাতে একটু কোটিংটা হবে। এগুলোর মধ্যে একটু মশলা দরকার আছে। আর ক্রিসপি করার জন্য দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার গুঁড়ো। যেটা বলছিলাম, কোটিংয়ে আপনি যদি মশলাটা ইউজ না করেন, লবণটা মাছ ইউজ করবেন। আর আমার সব কিছু এখন ডান, পারফেক্টলি মানে তৈরি করে নিয়েছি। কিমা মেরিনেট ডান, ডিম, ফ্লাওয়ার, ব্রেড ক্রাম্ব। তো আমি এখন যে কিমার যে মেরিনেট করে রেখেছিলাম সেখান থেকে পেটি বানিয়ে নিব। আমরা সবাই জানি এগুলো সার্কেল হয়ে আসে। তো আমি এগুলাকে একটু ফ্রিজারে রেখে দিয়েছিলাম 10 মিনিটসের জন্য, যাতে একটু শক্ত হয়। এটা অপশনাল, বাট করলে ভালো, কারণ না হলে আসলে একটু নরম হয়ে থাকে, হার্ড টু ডু। তো আমি এখন এটাকে কোটিংয়ে চলে গেলাম। আফটার 10 মিনিটস পরে ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। আমি আসলে একটু বেশি করি, মানে ফ্রিজারে রাখি। আজকে যেটা হলো, বাসার সবাই আসলে হাংরি। সবাই বলছে ডিনার কখন দিবে। সো আই হ্যাভ টু ডু রাশ। সো যেটা হলো, প্রথমে ফ্লাওয়ারে কোটিং করলাম, তারপর এখন আমি ডিমের গড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বাটিটা চেঞ্জ করে নিয়েছি। আমার মনে হলো ওই বাটিটাতে হার্ড হয়ে যাচ্ছিল এটাকে মানে কোটিং করা, যেহেতু এটা একটু গোল ধরনের ছিল, আর এটা ফ্ল্যাট ধরনের একটা বাটি, এটাতে মনে হলো যে ইজি হবে। তো সেজন্য আমি বাটিটা চেঞ্জ করে নিয়েছি। আর এখন এই যে ব্রেড ক্রাম্ব করেছিলাম, সেটাতে আমি এখন এটাকে যে চিকেনের যে পেটি, সেটাকে এখন ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। এবং আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি এক্সট্রা ফ্লাওয়ার মানে ফেলে দিয়েছিলাম কোটিংয়ের মাঝে, এবং ব্রেড ক্রাম্বে গড়িয়ে আমি এক্সট্রা মানে কোটিংগুলো ফেলে দিব জাস্ট আমি। এবং ডাবল কোনো কোটিং করছি না আমি, আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট এক্সট্রা যেগুলো কোটিং মানে ব্রেড ক্রাম্ব, সেগুলো ফেলে দিচ্ছি জাস্ট তো এটাতে লাগানোর জন্য, কারণ এটা অলরেডি অনেক কিছু দেওয়া আছে। এটা এমনি তো তেল দিলে ভাঙবে না, জাস্ট একটু কোটিংয়ের জন্য, একটু ফ্রাইড ইয়ামি করার জন্য আমি এভাবে করে নিয়েছি। এবং ট্রাস্ট মি, এটা আসলে খুবই ইয়ামি, এবং আশা করি আপনারা এভাবে ট্রাই করবেন। তো আপনারা দেখতে পেলেন আমার একটা করা ডান। একইভাবে বাকিগুলো আমি এভাবে করে নিব।
এবং আপনি এটা চাইলে এটা করে ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন, ফ্রিজারে লাইক 1 উইক আর 15 ডেজ। আমি আসলে 1 উইকের বেশি রাখিনি কখনো, তো জানি না টেস্টটা কেমন থাকবে আফটার 1 উইক। সো আমি এখন এগুলাকে ভেজে নেব। তো তেলটা যখন গরম হয়ে গেল আমি ওই ছেড়ে দিলাম একটা পেটি, এবং যেহেতু জায়গা আছে পাশে অন্যটা ছেড়ে দিলাম। আসলে প্যান যতগুলা আর মানে হবে সবটুকু আসলে ছেড়ে দিব এবং ভেজে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এক সাইড হয়ে গেল, এখন আমি এটা উল্টে অন্য সাইডে করে নিচ্ছি আর কি। এবং এটা আসলে খুব ইয়ামি হয়, আমি শুধু নিজের গুণের জন্য বলছি না, এইভাবে করে দেখতে পারেন। ট্রাস্ট মি, এটা খুবই একটি ইয়ামি বার্গার রেসিপি। আপনাদের কালারটা দেখে আসলে আশা করি বুঝতে পারছেন যে কতটা আসলে ইয়ামি এবং পারফেক্ট এটা হয়েছে, ক্রিসপি ব্রাউন কালার। তা আমি যখন একদম পারফেক্ট একটা কালার চলে আসলো, আমি এখন একটু তুলে নিচ্ছি, তেল ছড়িয়ে নিয়ে আমি এটা তুলে নিচ্ছি। আর এখন চলে যাব, আমার সবগুলো ভাজা ডান হয়ে গেছে, এখন চলে যাব বার্গার বানাতে। যে পেটি সবগুলো ডান হয়ে গেছিলো, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি মেয়োনেজ। আপনারা ওই একটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, আবার অনেকে আছে মেয়োনেজ ছাড়া খায়, যে যেভাবে লাইক করেন, এটা টোটালি অপশনাল। তাই আমি মেয়োনেজটা দিয়ে দিচ্ছি এবং এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বার্গার বানে। দিয়ে দিলাম একটা চিলি সস। চিলি সসটা আমার খুবই পছন্দের, আপনারা চাইলে কেচাপও দিতে পারেন। একটু হ্যাপি সাইন করে দিলাম, চাইলে আপনি এটা বার্গার মেয়োনেজের সাথে মিশিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম লেটুস। আর এখন এই তো বার্গারের পেটিটা দিয়ে দিলাম, বার্গার চিকেন পেটি সেটা দিয়ে এখন বার্গারটা বানিয়ে নিলাম। আর সাথে ছিল আজকে ফ্রাইস। তো এই আর কি, আপনারা দেখলেন কত সহজ চটপট ঘরে আসলে স্বাস্থ্যসম্মতভাবে চিকেন বার্গার বানিয়ে নেওয়া যায়। আর এটা যদি একটু ফ্রাইড হয়, দোকানের মতো দেখতে হয়, তাও তার কথাই নেই, বাচ্চারা সবাই খাবে, ছোটো বড় সবাই আসলে এটা খুবই লাইক করবে, চেটেপুটি খাবে। তো একটু হ্যাপি সাইন করে দিলাম, হ্যাপি ফেস, এই আর কি। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।